বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত শ্রদ্ধা, মর্যাদা ও উৎসাহের সঙ্গে দিনটি পালন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ এদিন সেজে উঠেছিল এক অন্যরকম সাংস্কৃতিক আবহে। ছোট্ট পড়ুয়াদের উপস্থিতি, তাদের আবেগঘন পরিবেশনা এবং শিক্ষক মণ্ডলীর উদ্যোগে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা একযোগে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রবীন্দ্রসঙ্গীতের সুরে এবং কবিগুরুর সৃষ্টির আবহে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নাট্যাংশের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষুদে পড়ুয়াদের সাবলীল পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের নিজেদের হাতে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি প্রদর্শনী, যেখানে তাদের সৃজনশীলতার পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, এদিন ছাত্রছাত্রীরা বাংলা ও ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য কীর্তি, শিক্ষা, দর্শন ও মানবতাবাদী চিন্তাভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করে। ছোটদের এমন সাবলীল উপস্থাপনা সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের সকলকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস শ্রদ্ধা সহকারে আমরা পালন করলাম। আজকে বিদ্যালয় বন্ধ, তবুও ছাত্রছাত্রীরা তাদের নাচ, গান, কবিতা, এটা স্পিচের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথকে তারা স্মরণ করেছে। জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, গল্প, কবিতা দিয়ে বাঙালি থেকে শুরু করে গোটা ভারতবর্ষ সমৃদ্ধ হয় এবং ছাত্রছাত্রীদের জীবনে মানে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন। এই জন্যই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস পালন করলাম। তার সমস্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যাতে বড় হয় সেটাই আমাদের কামনা থাকবে। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ জন্মদিবসের সাথে সাথে আমরা নজরুল জয়ন্তীও যদিও বৃহৎ আকারে বিদ্যালয়ে আমরা সুন্দরভাবে করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।